হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 8-এর কষের দিকে 13.1-এর যে অঙ্কগুলো রয়েছে, সমস্ত অঙ্কগুলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ওকে, তো স্টুডেন্টস, তোমরা এই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস, চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস, একের দাগের অঙ্কর ক্ষেত্রে এখানে বলা রয়েছে, এখানে কি বীজগণিতিক যে সংখ্যামূলকগুলো দেওয়া রয়েছে, তারপর পি এবং কিউ এর মান দেওয়া রয়েছে, তারপর উত্তর থেকে বিশ্লেষণ দেওয়া রয়েছে। ওকে, তো এখানে যে বীজগণিতিক যে সংখ্যামূলক দেওয়া রয়েছে, সেগুলো আমাকে উত্তর থেকে বিশ্লেষণ করতে হবে। উত্তর থেকে যখন বিশ্লেষণ করা হয়ে যাবে, তারপর আমাকে কি বলতো, উত্তর থেকে বিশ্লেষণটা এখানে লিখবো, আর এখান থেকে পি এবং কিউ এর মান যেটা হবে সেখানে আমরা এটা লিখে দেবো। ওকে, তো এখানে 1 নম্বর অঙ্কটা বলেছে x² - 8x + 15 রয়েছে। তো এটাকে উত্তর থেকে বিশ্লেষণ করে আসছে x - 5 x - 3। ওকে, তো এখানে p এর মান কত? এই -5 হবে, -5, এবং q এর মান কত? -3 -3। ওকে, প্রথমটা এটা করে দেওয়া রয়েছে, তারপরে এখন আমরা দ্বিতীয়টা থেকে করব এই পর্যন্ত। ওকে, তো দেখানো যাক দ্বিতীয়টা। তো দ্বিতীয়টা এখানে কি রয়েছে? x² - 40x x² - 40x মাইনাস কত? 129 রয়েছে, তাই না? তো এটা কি করব? উত্তর থেকে বিশ্লেষণ করব। তো এখানে কনস্ট্যান্ট সহগ কত? 129, আর x² এর সহগ কত? 1। তাহলে 1 আর 129 যদি আমি গুণ করি, তাহলে কি 129 হবে, তাই না? এই 129 এর কি করব? আমি লসাগু করব। তো এটা যদি লসাগু করি তাহলে কত বাজে? 3 তারিখে 3 4 12, তাই না? 3 4 12, 3 তারিখে 9। তারপর এখানে কত বাজছে? আরও বাজছে? যায় না। তাহলে এটা কি বলতো, এখানে শেষ হবে। এখানে তোমরা 43 বাদ দিতে পারো। 43, ওকে, 43। ওকে, তাহলে আমি যদি 43 থেকে যদি 3 বাদ দিই, 43 থেকে যদি 3 বাদ দিই, তাহলে কত? 40 হয় না? তাহলে এখানে কত রয়েছে? 40 রয়েছে। তাহলে আমরা কি 43 3 করব। ওকে, তাহলে কি x² আমি লিখতে পারি, তাহলে মাইনাস কত? তাহলে এখানে কত হবে? 43 হবে, 43x প্লাস তাহলে কি হবে? 3x মাইনাস কত? 129। তো এখান থেকে এবার কি করব? কমন নেব। তাহলে এখান থেকে প্রথম দুটো থেকে কি কমন যায়? এখান থেকে x কমন যায়। তাহলে x যদি কমন নিই, তাহলে প্রথমটা ক্ষেত্রে x পড়ে থেকে, তারপরটা কত পড়ে থেকে? 43। ওকে, প্লাস রয়েছে, প্লাস। এবার কি করব? এই দুটো থেকে কমন নেব। তো এই দুটো থেকে কমন কত যায়? 3 কমন যাবে। তো এখান থেকে 3 কমন নিই, পড়ে থেকে x মাইনাস কত? 43। ওকে, তাহলে x - 43, x - 43, তো একটা নিয়ে নেব। তাহলে x - 43। ওকে, তাহলে এখানে কি পড়ে থেকে? x পড়ে থেকে, আর এদিকে কি পড়ে থেকে? +3, তা +3। ওকে, তাহলে আমাকে এখানে কি বার করতে বলেছে? p এর মান মধ্যে উত্তর থেকে বিশ্লেষণ কি ছিল? এটা x - 43 x + 3। তো উত্তর থেকে বিশ্লেষণকে লিখে দাও। তাহলে x কি হবে? -43, আর এটা কি আছে? x + 3। ওকে, এবার কিসের মান চাইছে আমাকে? p এবং q এর মান। তাহলে p বলতে এখানে -43 হবে, তাহলে লিখে দাও। তাহলে p = কত? -43, আর এখানে q বলতে কত? +3, q = কত হবে? 3 হবে। দেখো, বুঝতে পারলে কিনা? ওকে, এখন আমরা যে 3 নম্বরটা যেটা রয়েছে সেটা করব। তো আমরা এখানে সেম প্রসেসে করব। তো 2 নম্বরটা হয়ে গেল, এবারে 3 নম্বরটা করব। কি রয়েছে? m² রয়েছে, প্লাস কত? 19m রয়েছে, প্লাস কত? 60 রয়েছে। ওকে, তো সেম টু সেম প্রসেসে করব। এই m² সহগ 1, আর এখানে 60 কি করব? গুণ করব। তাহলে 60 আর 1 যদি গুণ করি তাহলে কত হবে? 60 হবে। আর এই 60কে আমাকে কি করতে হবে? লসাগু করতে হবে। তাহলে 60কে যদি লসাগু দিই, তাহলে কত? 3 বার যায়, 3 করে কত হয়? 60। আবার কত বলছে? 2, 20 দুগুণ 10 দুগুণ কত হয়? 20। আবার কত বলছে? 2, 5 দুগুণ কত হয়? 10 হয়। কোনটাকে মিলাতে হবে? 19কে মিলাতে হবে, তাই না? তো দেখো তোরা কি আসলো? 3 আসলো, 2 আসলো, 2 আসলো, 5 আসলো। তো এটা যোগ বিয়োগ করে কত মিলাতে হবে? 19 মিলাতে হবে। দেখো তো, যদি আমি এটা করতে পারি না, 3 5 কত হয়? 15 রাখলাম, 15, আর 2 দুগুণে কত হয়? 4 হয়। তাহলে 15 আর 4 যদি যোগ করি তাহলে কত বলো তো? দেখো তো, 19 হয় না? তাহলে কি 15 আর 4 আমি যদি লিখি তাহলে 19 হবে। তাহলে এটাই করবো আমরা। তাহলে কী হবে? m² প্লাস কত হবে? 15m
প্লাস কি হবে 4m হবে প্লাস কত 60। এবার এখান থেকে কি কমন নেবো, এই দুটো থেকে আমাকে কি কমন যায়, m কমন যায়, তাহলে m কমন নিয়ে নেবো। m কমন নিলে প্রথমে m থাকে প্লাস রয়েছে প্লাস, এখান থেকে তাহলে কত দেখবে 15 পড়ে দেখবে প্লাস রয়েছে প্লাস, তাহলে এখান থেকে কত কমন যায় এই দুটো থেকে 4 কমন যায়, তাই 4 কমন নিয়ে নেবো। 4 যদি কমন নিই তাহলে কোথা থেকে, প্রথমে ফার্স্ট m থেকে, তারপর কত থেকে 15 থেকে, এটা থাকে না অবশ্যই। তাহলে 15 m প্লাস 15 m প্লাস 15, তাহলে একটা নিয়ে নেবো, তাহলে এখানে কত হবে m প্লাস 15, আর এখানে কী পড়ে থেকে m পড়ে থেকে, আর এদিকে কী পড়ে থেকে 4, তাহলে m প্লাস 4, তাহলে m প্লাস 4। ওকে, তাহলে এটা কি উত্তর থেকে বিশ্লেষণ কোনটা আসলো, এটা m প্লাস 15, তাহলে এখন m প্লাস কী হবে 15, আর এটা হচ্ছে m প্লাস 4, তাহলে এখানে কত হবে m প্লাস 4। তাহলে এখানে p এর মান কত, প্রথমে যেটা রয়েছে সেটা p এর মান, তাহলে p এর মান কত 15, তাহলে p ইকুয়াল টু কত হবে 15, q ইকুয়াল টু কত হবে 4, কমা q ইকুয়াল টু তাহলে কত হবে 4 হবে, দেখো তাই না। এবার এটা হয়ে গেল, এবার এটা যেটা রয়েছে আমরা এটা করবো স্টুডেন্টস। তারপরটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, তার মানে এটা লিখবো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, তো সেম টু সেম প্রসেসে করবো। তাহলে 6 আর 1, এক্স স্কোয়ারের সহ কত 1, তাহলে কনস্ট্যান্ট সংখ্যা 6 আর 1 গুণ করে দেবো, তাহলে 6 আর 1 গুণ করলে কত হয় 6ই হবে, আর এই 6-এর কী করবো লসও করবো, তাহলে 3 দুগুণে কত হয় 6 হয়, তাই না। তাহলে আমরা যদি 3-এর থেকে যদি 2 বাদ দিই তাহলে কত 1 হয় না, তাহলে কয়টা এক্স রয়েছে, একটা এক্স রয়েছে, তাহলে আমি 3টা এক্স থেকে 2টা এক্স বাদ দিতে পারি, তাহলে এটা করে দাও এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কী বলো তো 2x মাইনাস কত হবে 6 হবে। তো এই দুটো থেকে কত কমন যায়, এক্স কমন যায়, তাহলে এক্স কমন নেবো, এক্স কমন নিলে কী পড়ে থেকে এক্স পড়ে থেকে এখানে মাইনাস, এখানে কত পড়ে থেকে 3 পড়ে থেকে, প্লাস রয়েছে প্লাস, এখান থেকে কত কমন যায় 2 কমন যায়, 2 কমন নেব, 2 কমন নিলে পড়ে থেকে এক্স মাইনাস কত 3। ওকে, তাহলে এখানে এক্স মাইনাস 3, এখানে এক্স মাইনাস 3, তাহলে কী লিখবো এক্স মাইনাস 3 লিখবো, আর এখানে কি রয়েছে এক্স, আর এখানে কত রয়েছে প্লাস 2, তাহলে এখানে কী দেবো প্লাস 2। তাহলে এটা উত্তর থেকে বিশ্লেষণ কী আসলো এক্স মাইনাস 3 এক্স প্লাস 2, তাহলে লিখে দাও এক্স মাইনাস 3 এক্স প্লাস 2। ওকে, তাহলে কী বলো তো, তাহলে এখানে পি এর মান কত মাইনাস 3, তাহলে লিখে দাও পি ইকুয়াল টু কত হবে মাইনাস 3, কমা তাহলে কিউ কত প্লাস 2, কিউ ইকুয়াল টু তাহলে কত হবে 2 হবে। ওকে, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপরে যেটা রয়েছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 এ প্লাস বি মাইনাস 12, এটা করে নেবো এখন স্টুডেন্টস। এরপর রয়েছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 এ প্লাস বি মাইনাস কত 12 রয়েছে। ওকে, তাহলে আমরা সেম টু সেম করবো, কনস্ট্যান্ট সংখ্যা 12, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সহ কত 1, তাহলে 1 আর 12 কী করবো গুণ করবো, তাহলে 1 আর 12 গুণ করলে কত হয় 12 হয়, এটা কী করবো লসাগু গুণ, তাহলে কত বাদ যায় 2 বাদ যায়, 6 দুগুণি 12, আবার 2 বাদ যায় 3 দুগুণি 6 হয়, তাই না। দেখো তো এটা হয় না অবশ্যই, তাহলে আমি এটা করতে পারি না 3 দুগুণি 6, 6-এর থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে 4 আসে না, তাহলে এখানে কত রয়েছে 4 রয়েছে, তাহলে 6টার থেকে 2টা বাদ দিয়ে দেবো, তাহলে কী হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস, তাহলে 6 এ প্লাস বি লেখা আছে প্লাস, তাহলে কী বলো তো 2 এ প্লাস বি লেখা আছে মাইনাস কত 12। ওকে, তাহলে এখান থেকে কত কমন যায় দেখো তো, এখান থেকে এ প্লাস বি কমন যায়, তাহলে আমরা এ প্লাস বি কমন নিয়ে নেব, এ প্লাস বি যদি কমন নিই তাহলে প্রথমে কত পড়ে থাকে এ প্লাস বি, তাহলে এখানে এ প্লাস বি লিখব। ওকে, মাইনাস মাইনাস, তাহলে এখানে কত পড়ে থাকে 6 ব্র্যাকেট ক্লোজ, প্লাস রয়েছে প্লাস। ওকে, তাহলে এখান থেকে কত কমন যায় এ দুটো থেকে 2 কমন যায়, তো 2 যদি কমন নিই কী পড়ে থেকে এ প্লাস বি পড়ে থেকে, আর এটা কত মাইনাস 6, দেখো এরকম হয় না। তো এখানে কী থাকলো এ প্লাস বি মাইনাস 6 এ প্লাস বি মাইনাস 6, তাহলে আমরা এখানে কটা লিখবো একটা লিখবো এ প্লাস বি মাইনাস 6, তা এখানে কত পড়ে থেকে এবার এ প্লাস বি পড়ে থেকে, আর এখানে কত পড়ে প্লাস 2, তাহলে লিখে দাও এ প্লাস বি প্লাস 2। তাহলে এখানে কি উত্তর থেকে বিশ্লেষণ কোনটা হলো এটা, তাহলে এখানে লিখে দাও এ প্লাস বি মাইনাস 6
এ প্লাস বি প্লাস টু। এখানে কিসের মান বার করতে বলছে? পি এর মান বার করতে বলছে। তাহলে পি এর মান এখানে কত আসলো? -6। তাহলে পি ইকুয়াল টু কত হবে? -6। কিউ ইকুয়াল টু কত আসবে? +2। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যেটা লাস্ট নাম্বার অঙ্কটা রয়েছে, এটা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস টু, এটা করে নেবো। এটা অঙ্কটা রয়েছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস টু রয়েছে। ওকে, তো এই দুটো থেকে আমরা কী করবো? কমন নেব। ওকে, তাহলে কী হবে? এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার হবে। এখান থেকে কত কমন যায়? আমি এক কমন নিতে পারি। এক কমন নিলে কী হয়? এক্স মাইনাস ওয়াই। ওকে, মাইনাস রয়েছে, মাইনাস টু রয়েছে, টু। আবার সেম প্রসেসে করব। 2 আর এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ারের সহগ কত? 1। 1 আর 2 গুণ করব। 1 আর 2 গুণ করলে কত হয়? 2। আর এটাকে কী করবো? লসাগু। 2 একে কত হয়? 2। মানে 2 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত হবে? 1ই হবে। তাহলে এখানে কয়টা রয়েছে? একটাই এক্স মাইনাস ওয়াই রয়েছে। তাহলে এটাই করবো। তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার মাইনাস 2 এক্স মাইনাস ওয়াই প্লাস কী হবে? এক্স মাইনাস ওয়াই মাইনাস টু। তাহলে এখান থেকে কত কমন যায়? দুটো থেকে এক্স মাইনাস ওয়াই কমন যায়। তাহলে এক্স মাইনাস ওয়াই কমন নেব। এক্স মাইনাস ওয়াই যদি কমন নিই কী পড়ে থাকে? এক্স মাইনাস ওয়াই পড়ে থাকে। মাইনাস এখানে কত পড়ে? তো 2 পড়ে থাকে। প্লাস রয়েছে, প্লাস এখান থেকে কত কমন যায়? 1 কমন যায়। 1 কমন নিলে কী হয়? এক্স মাইনাস ওয়াই মাইনাস কত? 2। ওকে, তাহলে কত থাকলো এখানে? এক্স মাইনাস ওয়াই মাইনাস টু, এক্স মাইনাস ওয়াই মাইনাস টু। তাহলে এটা আর এটা একই রয়েছে। তাহলে আমি একটা লিখবো। কী বলো তো? এক্স মাইনাস ওয়াই মাইনাস টু। তারপর এখানে কী রয়েছে? এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান পড়ে থাকে। তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান। তাহলে এটার উত্তর থেকে বিশ্লেষণ কী আসলো? এটা। তাহলে এটা লিখে দাও, এক্স মাইনাস ওয়াই মাইনাস টু, এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান। ওকে, এরপর কী বার করতে বলছে? পি এবং কিউ এর মান বার। তাহলে এখানে পি এর মান কত হলো? -2। তাহলে পি ইকুয়াল টু কত হবে? -2। আর কিউ এর মান কত? 1। তাহলে কিউ ইকুয়াল টু কত হবে? 1 হবে। তাহলে স্টুডেন্ট দেখো বুঝতে পারলে কিনা? তাহলে অঙ্কগুলো অবশ্যই ইজি আছে। তোমরা এক দুবার শুধু উত্তর থেকে বিশ্লেষণটা করবে তাহলে হয়ে যাবে। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমাদের একের দাগের যে অঙ্কগুলো রয়েছে সবগুলো কমপ্লিট হয়ে গেল। এখন 2 দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করব। তো স্টুডেন্টস 2 দাগের অঙ্কগুলোর ক্ষেত্রে বলেছে উৎপত্তি থেকে বিশ্লেষণ করি। ওকে, তো 1 নম্বর অঙ্কটি দেওয়া রয়েছে এ প্লাস বি তার হোল স্কয়ার -5 ইন্টু এ প্লাস বি -6 রয়েছে। তো আমরা এটা কী বলতো দুইভাবে করতে পারি। তো আমি তোমাদেরকে দুইটা প্রসেসে দেখিয়ে দেবো, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেই প্রসেসে করতে পারো। ওকে, তো এখানে কী রয়েছে বলো তো? এ প্লাস বি রয়েছে এখানে, এখানে এ প্লাস বি রয়েছে। এই অঙ্কটার ক্ষেত্রে এ প্লাস বি এখানেও কমন রয়েছে, এ প্লাস বি এখানেও রয়েছে। মানে এই পার্টটা আর এই পার্টটা সেম রয়েছে না? তো তোমরা অঙ্কটা করার ক্ষেত্রে তোমরা এটাকে ধরে নিতে পারো। ওকে, তো ধরি এ প্লাস বি কী বলো তো? এ প্লাস বি ইকুয়াল টু তোমরা এক্স ধরতে পারো। ওকে, তো যদি তোমরা ওটা এ প্লাস বিকে যদি এক্স ধরো তাহলে এখানে লিখবে ধরি, ঠিক আছে? তাহলে কী বলো তো? ধরি এ প্লাস বি ইকুয়াল টু এক্স। ওকে, তো এ প্লাস বি যেহেতু এক্স ধরেছি তাহলে আমি এখানে এক্স লিখবো। তাহলে এক্সের উপরে এখানে এ প্লাস বির উপরে কী রয়েছে? এ স্কোয়ার রয়েছে। তাহলে এক্সের উপরে কী হবে? এ স্কোয়ার হবে। মাইনাস রয়েছে, -5 রয়েছে, 5। ওকে, তাহলে এ প্লাস বি কত ধরেছি? এক্স ধরেছি। তাহলে এ প্লাস বির পরিবর্তে কত লিখবো? এক্স লিখবো। তাহলে কত হলো? 5x। মাইনাস রয়েছে, মাইনাস। তাহলে কী হবে? 6। এবার এটাকে কি করব? মিডল টার্ম করব, তাই না? তো মিডল টার্ম করার জন্য কি করা লাগে? এই 6 কনস্ট্যান্ট সংখ্যাটা আর এক্স স্কয়ারের যে সহগটা রয়েছে সেটা কি করা লাগে? গুণ করা লাগে। তাহলে এক্স স্কয়ারের সহগ কত? 1। কনস্ট্যান্ট সংখ্যা কত? 6। তো এটা যদি গুণ করি তাহলে কত হবে? 6ই হবে। আর এটার কি করব? লসাগু, তাই না? তাহলে কত বাজে? 2, 3 দুগুণে কত হয়? 6। এখানে কত রয়েছে? 5 রয়েছে, তাই না? আবার 3 ওকে কত বলো তো? 3 হয়। দেখো, তাহলে আমাকে কত মিলাতে হবে? 5কে মিলাতে হবে। আমি যদি 3 আর 2 করি তাহলে কত হয় বলো তো? 5 হয় না? হয় কি না? দেখো, তা আমি এখানে যদি 3 যদি দিই তাহলে এখানে চিহ্নটা কী আছে? মাইনাস আছে। তাহলে এখানে -3 দিতে হবে, -2 দিতে হবে। তাহলে কিন্তু -5 আসবে, তাছাড়া আসবে না। যদি আমি এবার যদি এই প্রসেসটা করি
-2 আর -3 যদি নিই এখানে যে লিখি তাহলে দেখো তো কয়টা মাইনাস আসে, 3টা মাইনাস আসে না? তো এই যখনই 3টা আসবে তখনই তোমরা বুঝবে এই প্রসেসও হবে না, একটু অন্যরকম হবে। ওকে, তাহলে দেখি কীরকম হয়। আমি যদি এখানে দেখো যদি এটাই যদি আবার লিখি, যেহেতু ওটা ইয়েটা করলাম লসও করে কত -2 আর -3 আসে, যদি আমি লিখি x² মাইনাস কি 3x মাইনাস কি হলো তো 2x মাইনাস কি হলো তো 6 আসে না, তাই তো? এবার আমাকে কি করতে হবে, এটা থেকে কমন নিতে হবে, এটা থেকে কমন নিতে হবে। তাহলে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কয়টা মাইনাস আসে, 3টা মাইনাস আসে। তো মনে রাখবে কখনই 3টা মাইনাস আসবে না। ওকে, যদি আসে 2টা মাইনাস আসবে 2টা প্লাস আসবে, 3টা আসবে না। তাহলে কি বলতো তোমরা তাহলে এভাবে লিখতে পারবে না, তাহলে কীভাবে লিখতে পারবে, তাই না? তাহলে এতটুকু মুছে দিলাম। তাহলে এখানে দেখো এখানে লসগুলো না এটা আসলো না, তো 3 দুগুণে কত হয় 6। দেখো তো আমি এবার যদি 6-এর থেকে যদি একবার দিই তাহলে পাস হয় না আবার। তাহলে আমি যদি -6 + 1 করি তাহলে দেখো তো -5 আসে, তাহলে এটা হয়ে যায়। তাহলে আমরা কী বলতো এটা করবো। ওকে, তাহলে এটা করলে কী হবে x² -6x মাইনাস কী বলতো না +x মাইনাস কী হবে 6 হবে। ওকে, তাহলে এখান থেকে এবার কত কমন যায়, x কমন যায়। তাহলে x কমন নিয়ে নেবো, x কমন নিলে এখানে x পড়ে থাকে, মাইনাস রয়েছে মাইনাস, এখান থেকে কত কমন যায় x কি পড়ে থাকে 6 পড়ে থাকে, তাহলে 6 প্লাস রয়েছে প্লাস, তাহলে এই দুটো থেকে কত কমন যায় 1 কমন যায়, তাহলে 1 কমন নেব। তাহলে 1 কমন নিলে কত হয়, একটা কি x -6ই হবে। তো এখানে x -6 এখানে x -6, তাহলে আমি একটা নেব। তাহলে এখানে কী হবে x -6 হবে, এখানে কি পড়ে থেকে x আর এখানে কি পড়তে +1, তাহলে অ্যান্সার কোনটা এটা, তাহলে x -6 x + 1। ওকে, তা আমি তো ধরেছি a + b = x, তাহলে x এর জায়গায় কী লিখবো a + b লিখবো, তাহলে এখানে লিখে দাও। তাহলে a + b -6, এখানে কি a + b + 1, কী লিখবে এখানে, এখানে লিখবে x = a + b, বসিয়ে পাই, তাই না? এটা লিখবা। তো অ্যান্সার কোনটা বলো তো a + b -6 × a + b + 1। দেখো কত ইজি না, অবশ্য অঙ্কগুলি ইজি, জাস্ট দুবার করে করবে হয়ে যাবে। ওকে, তো এখন আমরা নেক্সট অঙ্কটা করব। তো স্টুডেন্টস এখানে তারপর 2 নম্বর অঙ্কটা রয়েছে x² - 2x² + 5 × x² - 2x - 36 রয়েছে। ওকে, তো এই অঙ্কটা আমরা কী বলতে দেখো এখানে রয়েছে x² - 2x রয়েছে আর এখানে কি x² - 2x রয়েছে। তাহলে এটাকে আমরা যে কোনো একটা ধরবো। তাহলে এখানে যদি x রয়েছে এক্সটা বাদ দিয়ে তোমরা ধরবা, ঠিক আছে? যেহেতু এখানে x রয়েছে তাহলে আমি ধরবো p, তাহলে p = কী বলতে x² - 2x ধরবো। ওকে, তাহলে অঙ্কটা সুবিধা হবে। তাহলে এখন ধরি কী বলতো, ধরি p = x² - 2x। ওকে, তো এটা যদি লেখো তাহলে x² - 2x যদি p ধরো তাহলে কি এটার পরিবর্তে আমি p লিখবো, এটার উপরে স্কোয়ার রয়েছে ওই জন্য p এর উপরে কী হবে স্কোয়ার হবে, প্লাস রয়েছে প্লাস 5 রয়েছে 5। ওকে, তাহলে x² - 2x কত ধরেছি p ধরেছি, তাহলে p লিখে দাও। তাহলে তারপর কী বলো তো মাইনাস রয়েছে -36 রয়েছে 36। এবার এটা কী করবো মিডিল টার্ম করবো। তো মিডিল টার্ম করার জন্য p² সহগ আর কনস্ট্যান্ট সহগ গুণ করবো। p² সহগ কত 1, কনস্ট্যান্ট সহগ কত 36, গুণ করলে কত হয় 36 হয়। এবার এটা কী করবো লসাগু, লসাগুলো কত বাজছে 2, 18 দুগুণে কত হয় 36, আবার কত বাজছে 2, 9 দুগুণে কত হয় 18, আবার কত বাজছে 3, 3 থেকে কত হয় 9 হয়। এটাকে দেখো 5কে মিলাতে হবে যোগ বিয়োগ করে, তাহলে 3 থেকে কত বলো তো 9, আর 9 থেকে যদি 4 বাদ দিই তাহলে দেখো তো 5 হয় না, তাহলে ওটা করা যায়। তাহলে লেখো, তাহলে কী লিখতে পারি p² + 9p - 4p - 36। তাহলে এখান থেকে কত কমন যায় p কমন যায়, তাহলে p কমন নেব। p কমন নিলে এখানে p পড়ে থাকে প্লাস এখানে কি পড়ে থাকে 9 পড়ে থাকে, মাইনাস রয়েছে মাইনাস, এখান থেকে কত কমন যায় 4 কমন যায়, তাহলে 4 কমন নিলে কী পড়ে থাকে p পড়ে থাকে
এবার যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস তুমি 4 কমন নিলা, তাই ভিতরের যে চিহ্নটা আছে সেটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে কী রয়েছে মাইনাস, তাহলে আমি যদি ব্র্যাকেটের ভিতরে নিই তাহলে এটা কী হবে, প্লাস হবে। তাহলে কত হবে, 4 লং কত হয়, 36 হয়। ওকে, তাহলে কী আসলো, পি প্লাস 9, এখানে পি প্লাস 9, তাহলে একটা নেবো। তো পি প্লাস কী বলো তো 9, এখানে কী পড়ে থাকে, একটা পি পড়ে থাকে আর এখানে -4 পড়ে থাকে। দেখো দুটো বুঝলে কিনা, বুঝলাম অবশ্যই। তাহলে পি করতে ধরেছিলাম এক্স স্কোয়ার মাইনাস 2x, তাহলে লিখে দেয় এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস কী হবে 9 হবে, আর এখানে কী হবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9। ওকে, না সরি, মানে কী বলতো -4 হবে, -4, এটা কী বলো তো আনসার হবে। ওকে, তো স্টুডেন্ট আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত, তা আমরা নেক্সট ভিডিওতে পরে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, তো স্টুডেন্টস তোমাদেরকে ভিডিও ভালো করে অবশ্যই লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব।